दुर्गापुर के सागर भांगा घुसिकडांगा इलाके में एक नाबालिग लड़की की गुपचुप शादी की तैयारी चल रही थी। परिवार की ओर से दूल्हे के घर वालों से बात पक्की हो चुकी थी और लड़की को दूसरे राज्य भेजने की योजना भी लगभग तैयार थी। ऐसा कहा जा रहा है कि शादी महज 3 दिन बाद होने वाली थी, लेकिन तभी स्थानीय स्वयंसेवी संस्था और पुलिस की संयुक्त टीम मौके पर पहुंच गई। शादी की योजना पल भर में रुक गई और परिवार को कानून की जानकारी दी गई। इस बारे में स्वयंसेवी संस्था की प्रमुख शिल्पी पाल ने अपनी बातें रखी एवं संस्था और पुलिस ने मां को चेतावनी दी कि कानून के अनुसार किसी भी लड़की की शादी 18 वर्ष से पहले करना अपराध है। इसके बाद लड़की की मां ने लिखित रूप में वादा किया कि वह अपनी बेटी की शादी 18 वर्ष की आयु पूरी होने से पहले नहीं करेंगी। আমার কাছে আজ সন্ধ্যাবেলায় খবর যায় যে একটি মেয়ে যার বয়স 14+ এরকম হবে কি 13+, মেয়েটি আপনার বিয়ে ঠিক করেছে। মেয়েটির বাবা নেই, মা আছে, মা খুব কষ্ট করে সংসার চালায়। তো আসলাম, এসে দেখছি হ্যাঁ বিয়ে ঠিক হয়েছে। তো আমরা জানি যে আমাদের দেশে যে সংবিধান আছে সেখানে 18 নিচে আমাদের বিয়েটা দেওয়াটা অন্যায়, মানে দণ্ডনীয় অপরাধ। তা সত্ত্বেও আমরা এত ক্যাম্পিং করছি এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে মেয়েদের বাঁচানোর জন্য এত কিছু প্রকল্প আরম্ভ করেছে, সেই প্রকল্পের আওতাতে মেয়েটি আছে। মেয়েটি সবুজ সাথীর যে সাইকেল সেটিও পেয়েছে এবং যে কন্যাশ্রী প্রকল্পের যে টাকা সেটিও পেয়েছে মেয়েটি। তারপর থেকে সেই স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে। এরপর কি বলবো আর, যে 18 বছরের নিচে ওর বিয়ে ঠিক করেছিল, শুক্রবার দিন নিগা পড়ানোর কথা ছিল, সেই কথা দিয়ে এসেছি। এখন ওনার মা কথা দিয়েছে যে 18 বছরের নিচে বিয়ে দেওয়া হবে না। এবং সকলকেই বলবো, এই পাড়ায় যারা আছেন তাদের সকলকে বলবো যে 18 বছরের নিচে কোনোদিনই বিয়ে দেবেন না, সে যে করতেই হোক। যে যদি না পারেন সেটার জন্য থানা আছে, পুলিশ আছে এবং চাইল্ড লাইন আছে। আপনাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় 1098-এ কল করুন, সেখানে আপনাদের জানান, প্রত্যেকটা ডকুমেন্টস আপনাদের থাকবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না, আপনাদের গোপনতা থাকবে। সেখানে কে কি বলছে না বলছে কেউ জানতে পারবে না। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম শিল্পী পাল, সংস্থার নাম ভালোবাসার ভিখারি। বয়স তো কম, আপনি বিয়ে দিচ্ছেন? তো আমি একা ঘরে থাকি স্যার, লোকের বাড়ি কাজ করি। আমি সেই হিসেবে চাইছিলাম যে মেয়েকে বিয়ে দিয়ে আমি আমার ঘরে রেখে দিতাম, 18 বছরে বিদায় করতাম। ছেলেদের অত্যাচারে আমার খাতা বলতো নামটা আপনার মেয়ের বয়স কত? নীরাজ। আপনার মেয়ের বয়স কত? মেয়ের তো 16 চলছে। 16 চলছে, আপনি তো 18 উপর তারা আপনি বিয়ে দিতে পারেন না। কিন্তু ওই যে বললাম ছেলেদের অত্যাচার দিতে চাইছিলাম। তো ডিস্টার্ব হবে, তুই থানাতে যা। ডিস্টার্ব হচ্ছে, পদে পদে ডিস্টার্ব হচ্ছে। এখন কি করবেন? আপনি এবেন যে দিদিরা যে এসেছে সংস্থা, আমি চাই তাকেও যেন কিছু বলা হোক, সেই জন্য একদম। এখন যে আপনার মেয়ের যে বিয়ে লেগেছিল সেটা কি করবেন এখন? আমি তো বিয়েটা পুরো ফাইনালি লাগাইনি, মেয়ের জন্মদিন 10 তারিখে আছে, সেই হিসাবে আমি বক্স করেছিলাম। প্রত্যেক বছরই করি আমি। এটা নিয়ে লোক ভেবেছিল বিয়ে লেগেছে। না না না, আপনি ছেলেটার নাম কি করে আমরা জানলাম? বিয়েটা ঠিক করেছি, মানে এখন পুরো ফাইনাল হয়নি, শুধু দেখাশোনাটা চলছিল। না না, সত্যি কথাটা বলুন। হ্যাঁ, দেখাশোনা চলছিল, বিয়েটা এখন হয় নাই। আচ্ছা, 10 তারিখে বিয়ে হওয়ার নিগা না 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 না, এটা ভুল। নিগা পড়াবার কথা ছিল, বলেছিলাম জন্মদিনের পরে নিকা পড়াবার একটা ব্যবস্থা করতাম। জন্মদিন তো আমার 10 তারিখে মেয়ের ছিল, এই মেয়ের একসঙ্গে ছিল। ঠিক আছে, প্রত্যেক বছরই আমি করি। এখন আপনাকে যেটা কথা, যে আপনি কি আর মেয়ের বিয়ে দেবেন? না, এখন দেবো না, কিন্তু কতদিন পরে দেবেন? दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज।